মেয়েদিকে অনলাইনে ক্লাস করছে, আমি পাশে বসে আছি। লকডাউনের কথা মনে পড়ে যাচ্ছে এখন। লকডাউনের সময় এভাবেই ক্লাস হতো। আজকে আমি এত ঘুমিয়েছি 8টা অব্দিও, পুরো মুখ ফুলে আছে একদম। অনেকদিন পরে ঘুমালাম। বাড়ি আসলে ভালো ঘুম হয়, সকালবেলা ওঠা থাকে না, বাড়িতে লোকজন থাকে অনেক, একার উপরে চাপ থাকে না। কেমন লাগছে অনেকদিন পর অনলাইন ক্লাস করে? ছোটবেলার কথা মনে পড়ছে? ছোটবেলা যেভাবে ক্লাস করতে তুমি? গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই আমার একটা নতুন ব্লগে স্বাগত। এখন বাজে 11:15, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। আমি নববর্ষের ড্রেসটাই পরে নিয়েছি, কারণ এবার আমি ড্রেস অনেক কম নিয়ে এসেছি। প্রত্যেকবার ড্রেস নিয়ে এসি কিন্তু একটাও পরা হয় না, তাই এইবার এটাই পরে নিয়েছি। যাচ্ছি এখন আমরা কুচবিহারে, মানে কিছু আমার কাজ আছে কুচবিহারে। তা আমি নীল যাচ্ছি, তিথিকে যেতে বলছি, তিথি যাবে না বলছে। ওকে অনেকবার বলছে যে চল তোকে ঘুরতে নিয়ে যাবো, তাও তাও তুই চল, কিন্তু ও মামার বাড়িতে থাকবে বলছে। ও যাবে কিনা ঠিক নেই, কিন্তু আমাদেরকে তো যেতেই হবে। তা আমরা বেরোচ্ছি এখন, ও ডিসাইড করতেছে ও কি করবে। এত কাজ আমাদের হয়ে গেছে, এবার আখের রস খেয়ে রাজবাড়ি যাবো। এটা বলো তো কি? এটা কুচবিহারের রাজবাড়ি। না, শিলিগুড়িতে রাজবাড়ি নেই। দেখেছো আমাদের রাজবাড়ি, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। এই হচ্ছে আমাদের রাজবাড়ি। রাজবাড়ির মধ্যে আমরা এখন ঢুকছি। 1 ঘন্টারও কম সময় আছে এখন, কিন্তু দেখা যাক কত দূর তিথিকে দেখানো যায় আর কি। এদিকে কাশ ফুলের মতন কিছু একটা, এই ফুল মানে এরকম মনে হচ্ছে, ছোট্ট 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 ছোট্ট, পুরোটা জায়গা জুড়ে আছে, ব্যাপক লাগছে দেখতে। এদিকেও রয়েছে, এইদিকে দেখো পুরোটা জুড়ে রয়েছে। নীল এতদিন পরে এখানে এসে, হ্যাঁ বহুদিন পরে আসছি। রাস্তা তোমার সাথে এসেছিলাম বিয়ের আগে। এবার মেয়েকে নিয়ে আসা হলো। হ্যাঁ ভেতরটা এত সুন্দর লাগছিল এই সাদা ফুলগুলোর জন্য, পুরোটা জায়গা জুড়ে ছিল। আর এই সুযোগে মানুষজন প্রচুর প্রচুর ফটো তুলছিল। আমরাও কয়টা ফটো তুলেছি আর কি, যে কটা ফটো আর কি তোলা যায়, কারণ এতটাই কম সময় নিয়ে আমরা গিয়েছিলাম। আমাদের ঢুকতে ঢুকতেই 4:15 হয়ে গিয়েছিল, আর ভেতরে মিউজিয়ামটা 5টা অবধি খোলা ছিল। সেজন্য দেরি না করে ভেতরে ঢুকে গেলাম। এখন না অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যখন গিয়েছিলাম এর আগে, তখন শুধুমাত্র নিচতলাটাই এই মিউজিয়ামের জন্য থাকতো। এখন দেখলাম গিয়ে যে উপরতলারও কিছু কিছু রুম মিউজিয়ামের জন্য খুলে দিয়েছে। এই হচ্ছে রাজবাড়ির পেছনের ভিউ, যেটা আগে দেখা যেত না, এটা উপরতলার থেকেই এখন দেখা যায়। বিভিন্ন ধরনের নতুন নতুন মিউজিয়ামের জিনিস এরা রেখেছে, দেখে বেশ ভালো লাগলো। তিথিও দেখলো, দেখে এনজয় করলো। আর এখান থেকে বেরিয়ে আসলাম, কারণ 5টা বেজে গিয়েছিল, আর বেশিক্ষণ থাকার সুযোগও ছিল না, কারণ একদম হাতে সময় কম নিয়ে গিয়েছিলাম। যে কারণে কিনা অল্প সময় দেখে শুনে কিন্তু বেরিয়ে আসতে লাগলো। তো তোমরা যদি কোনো সময় কুচবিহারে আসো, অবশ্যই কিন্তু আমাদের এই রাজবাড়ি ভিজিট করবে, বেশ সুন্দর লাগে ভেতরে গিয়ে। ভিক্টোরিয়া ছোট, এটা বড়। এটা হচ্ছে সামনের পুরো গার্ডেন। ওদিকে কি আছে? একটা বিল আছে, মানে এটা বানিয়েছে আর কি। বিল আছে আর পুরোটাই গার্ডেন। মেন গেট রয়েছে, এটা হচ্ছে মেন রাস্তা আর কি। এখান থেকেই কিন্তু মানে এদিকে রাজবাড়ি। আগে যখন এখানে যেতাম বিভিন্ন ধরনের ফুল দেখতে পেতাম, কিন্তু এবার গিয়ে দেখলাম ফুলের সংখ্যা অনেকটাই কম। এই ফুলটা আমার বেশ ভালো লেগেছিল, আর এর কালারটাও খুব মিষ্টি। এরপর আমরা এই গার্ডেনেই কিছুক্ষণ বসেছিলাম, বসে বসে গল্পগুজব করছিলাম। প্রচুর মানুষ এখানে বসে বসেই গল্প করছিল, আড্ডা মারছিল। তা আমরাও কিছুক্ষণ আড্ডা মারলাম, আর আড্ডা মারছিলাম এদিকে আমরা, আর এইদিকে তিথি নিজের কাজ করতে ব্যস্ত। ও এইগুলো দিয়ে যে কি করবে ওই জানে। ঠিক এরকম এনজয় হলো সেটা বলো। ভালো, খুব এনজয় হলো। আচ্ছা, আর রাজবাড়ি কেমন লাগলো? খুব ভালো। আর এই যে এগুলো তুলেছি, তো এইগুলো তোলাছে দিদি, আর এদিকে নীল ওখানে আছে দেখছে। তা আমরা এখান থেকে এবার আস্তে আস্তে করে বের হই। অনেক দিন পর এখানে এসে কিন্তু খুব ভালো লাগলো। বিয়ের আগে আমি এসেছিলাম, তারপরে আমি বিয়ের পরে মেয়ে নিয়ে আসলাম। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ডোবা সূর্যের সাথে রাজবাড়িটা জাস্ট অসাধারণ লাগছে। হচ্ছে রাজবাড়ির আর একটা দিক, মানে এই দিকের দিকটা, পেছনের দিকটা, সাইডের দিক বলতে পারো, মানে এক সাইডের দিক। আমরা ছিলাম ওদিকটায়, এবার কিন্তু এদিকে চলে আসছে। দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর ফটো শুট করছে, এতটাই সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে যে কাশফুল, শরতের কাশফুল, কিন্তু কাশফুল নয় এটা। এটা নিশ্চয়ই তুলার ফুল কিংবা ওই এরকম কিছু একটা টাইপের হবে, আমি ঠিক জানি না।
এটা আগে ছিল না। এটা ছিল না আগে? না না না, এটা বানিয়েছে অনেক বছর হলো, কিন্তু এটা বানানো, এটা ছিল না, ছিল হচ্ছে ওইটা কিছু একটা। আচ্ছা, বাড়ি ছেড়ে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। আর একটু পরে এরা লকও করে দেবে, মানে 5:30 পর্যন্ত হয়তো থাকতে দেয় ভেতরে, তারপরে দেয় না। 5টার সময় ভেতরে জু বন্ধ হয়ে যায়, 5:30 অবধি বাইরে থাকা যায়। তো ঠিকঠাক মোটামুটি ঘুরেই নিয়েছি, আর কিছু ঘোরার নেই। তো এখন চলো বেরোনো যাক, খিদে পেয়ে গেছে, কোথাও কিছু একটা খাবো আর কি, কারণ দুপুরে আমাদের দুজনের কারোই খাওয়া হয়নি। তিথির খাওয়া বাইরে থেকে নিয়ে এসেছিলাম, তো ও খেয়ে নিয়েছে, কিন্তু আমাদের খাওয়া হয়নি এখনো। আইসক্রিম পার্টি আবার ভালো ভালো। একদম সুপার হিট। পিছনে ব্যাকগ্রাউন্ডে জামাবো। বাবার খাওয়া শেষ? ভাতের মতো করে খেয়ে নিয়েছে। ভাতের মতন খেয়ে নিয়েছে সেই না? শুয়ে শুয়ে খেলছে, ঘুম নেই চোখে। তাও সারাদিন ছোটাছুটি দৌড়াদৌড়ি করার পরেও চোখে ঘুম নেই, খেলা কন্টিনিউ চলছেই, আর অল্প ঘুম আসছে। কুচবিহার থেকে এসে নিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে এসে পিছনে দেখতে পাচ্ছ মশারি টাঙানো হয়ে গেছে এদিকে, কারণ তিথির খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে এখন শুতে দেবো আর কি। আমরাও টায়ার্ড, দুপুরবেলা যেহেতু কিছু খাওয়া হয়নি, তো প্রচন্ড কিন্তু খিদেও পেয়ে গেছে। বলেছিলাম কুচবিহারে কিছু একটা খাবো, তো ওখানে পেটের মধ্যে খিদে চো 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 করছে। রাতে রয়েছে ভাত, এখানে চচ্চড়ি না কাকিমাটা, সজদা দিয়ে চচ্চড়ি, এটা লাউ ঘন্ট, পাঁপড় ভাজা আর ডাল আছে। এই হচ্ছে আমার সব থেকে ছোট দেওয়ার ভাস্কর। আমার সাথে কথা বলার পরে ও ওর দাদার সাথে কথা বলছে, আর ওর দাদাকে দেখো ওখানে সজনে ডাঁটা চিবাতে চিবাতে কথা বলছে। রাতের খাওয়া কমপ্লিট, আর রাতে ছিল কিন্তু একদম সিম্পল নিরামিষ খাওয়ার, যেটা কিন্তু খেয়ে খুব ভালো লাগলো। সারাদিনের জার্নির পরে সিম্পল রান্নাবান্নাই কিন্তু বেশি ভালো লাগে। অনেক বছর পরে পুরোনো জায়গায় গিয়ে কিন্তু স্মৃতিগুলো ভেসে ওঠে, তা আমাদেরও আজকে সেটাই হয়েছিল। আমরা মেয়েকে দেখাচ্ছিলাম যে এখানে এটা ছিল বা ওখানে ওটা, এখন এটা পরিবর্তন হয়েছে। ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে এনজয় করেছে। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, সেজন্য করা হয়নি। আর যতটুকু পেরেছি ওই টুকটাক 2-1 সেকেন্ডের ভিডিওই নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনটা কিন্তু এভাবে বেশ ভালো কাটলো। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।